তো ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। এখানে আমার উইন্ডোতে আমরা অনেক কিছু শেপ দেখতে পাচ্ছি এরকম, তাই না? তো এই শেপগুলো আসলে কিভাবে তৈরি করছি আমি, তো আজকে সেইটা একটু দেখাবো যে এই শেপগুলো কিভাবে তৈরি করা যায়। তো আমি এটা একটু পাশে রাখতেছি, যেটা এইগুলো কোন কোন টুল দিয়ে এটা আসলে তৈরি করা যায় সেটা আমরা একটু দেখবো। আপু ক্লাস কি রেকর্ডিং হচ্ছে প্রথম থেকে? হ্যাঁ 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 হচ্ছে, মাইক্রোফোনগুলো অফ করো। তো আমরা তো এখানে মোটামুটি বেসিক টুলের মধ্যে অনেক টুলসের ব্যবহারই আমরা দেখছি, এখানে অনেক টুলসের ব্যবহার আমরা শিখে ফেলছি। তো আজকে আমরা দেখব যে এইখানে রোটেট টুলের নিচে আমাদের এই যে কিছু টুলস আছে, তো এই টুলসগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমরা এখানে একটা শেপ নেই আগে। এই যে আমি একটা শেপ নিচ্ছি, এটা আমার স্ট্রোকে আছে। তো এটা আমি স্ট্রোকটাই থাক, আমি এটার ইয়েটা একটু কমাই দিই। আমি 5 পিটি 10 পিটি করে দিই। আচ্ছা, এটা আমার 10 পিটিতে থাকলো এটা। তাহলে আমরা দেখি এখানে আমাদের উইড টুল আছে। উইড টুল দিয়ে আসলে কি কাজ হয়, তাহলে উইড টুলে আমরা ক্লিক করি। তো উইড টুলে ক্লিক করলে এই যে মাউসটা দেখেন কেমন এস আকৃতির, মানে নিচে একটু এস আকৃতির তৈরি হয়েছে। তো এই যে এখানে যখন আমরা এই স্ট্রোকের মাঝখানে নিয়ে যাচ্ছি তখন আমাদের কিন্তু একটা ছোট্ট বলের মতো আইকন দেখাচ্ছে এখানে, এই যে। তো এইখানে যদি আমি ক্লিক করে মাউসটা যেরকম করে ড্র্যাগ করি, তাহলে দেখেন কেমন শেপ তৈরি হয়ে যায়। এই এই টুলটা কিন্তু শুধুমাত্র স্ট্রোকের মধ্যে কাজ করবে, এটা স্ট্রোক ছাড়া আর কোথাও কাজ করবে না। তাহলে আমরা আরেকবার একটু দেখি। আমরা আবার উইড টুলটা নিলাম, নেওয়ার পর এইখানে আমরা যদি এই যে মাউসটা ছেড়ে যদি না দেই, এই যে এটা আমরা চাইলে এটা চিকন করতে পারি, এই যে চিকন করতে পারি, এই যে। ঠিক আছে, তো আমরা চাইলে এই পাশেও একই কাজ করতে পারি। আমরা উইড টুলটা নিয়ে এইখানে ধরে এই যে এরকম করতে পারি। তো এইটা কিন্তু শুধুমাত্র স্ট্রোকের মধ্যে কাজ করবে। এটা কিন্তু আমার একটা স্ট্রোক শেপ ছিল, তো আমি এটা রাখি। তো আমি যদি আরেকটা দেখি, এই যে আমাদের স্টার শেপটা আছে এখানে। আচ্ছা, স্টার শেপটা আমি নিলাম এখানে, নেওয়ার পর এখানে আমি এটাকে 5 পিটি করে দেই। যে তারপরে আমরা দেখি উইড টুলটা এখন এখানে কিভাবে কাজ করে। তো এখানে আমরা মাঝখানে নিয়ে এখানে এটা একটু যদি এরকম করে দেই, এই যে এই যে মাউসটা ছেড়ে দিব না, আমরা মাউসটা না ছেড়ে ড্র্যাগ করে এই এরকম যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এখানে ব্যবহার করব। এই যে এই যে এটা কিন্তু আমাদের একটা শেপের মতো বা একটা ফুল স্টার যেটাই বলেন তৈরি হয়েছে। কিন্তু এটা আমরা অনেক ভাবেও তৈরি করতে পারবো, কিন্তু এই এই টুলটা মানে এই উইড টুলের কাজ হচ্ছে এইটাই, মানে কোনো স্ট্রোককে আপনি চাইলে মোটা করতে পারেন শুধুমাত্র এভাবে, মানে যেটুকু অংশ মোটা করতে চান আর কি, যে আমি শুধুমাত্র এই মাঝখানের অংশ মোটা করব বা সাইডের অংশ মোটা করব, তো এইভাবে এই উইড টুলটা কাজ করবে। ঠিক আছে, তো এটা আমরা সাইডে রাখি একটু। তো এরকম প্রত্যেকটা শেপে এই উইড টুলটা কাজ করবে। তারপরে দেখি পরে আমাদের কি টুল আছে। আমরা আরেকটা শেপ নেই, এই যে এটাকে আমি ফিল কালার করে দেই। ফিল কালার করলাম। উইড টুলের পরে আমাদের আছে ওয়ার্প টুল। তাহলে ওয়ার্প টুলটা আমাদের কিভাবে কাজ করে দেখি। ওয়ার্প টুলে যখন আমরা ক্লিক করতেছি তখন আমাদের এই যে মাউসটা কিন্তু এরকম হচ্ছে। দেখি আমরা কোথাও ক্লিক করি, তাহলে আমাদের কোথাও কিন্তু কাজ করতেছে না, এটা এই যে কোথাও কাজ করতেছে না। তাহলে দেখি
এই যে আমরা যখন ড্রাগ করে উপরে নিচ্ছি তখন দেখেন এই যে একটু একটু আমাদের শেপগুলা উপরের দিকে চলে যাচ্ছে। এই যে অনেক জায়গায় প্রয়োজন হতে পারে এরকম, যে এরকম ঢেউ ঢেউ প্রয়োজন হতে পারে। তো যে কোনো রকম ডিজাইন এরকম যদি কখনো আমাদের ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমরা এটা করতে পারি। এই যে এটা এরকম আর কি একটা শেপকে, এটা স্মুথ ভাবে কাজ করবে না, তবে এটার হচ্ছে যে শেপগুলা উপরে কিন্তু কর্নার নেই, স্মুথ ভাবে চলে গেছে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের, জি বলো। বলছি এটা দেখাবেন? এটা আচ্ছা হ্যাঁ, ঠিক এটা আছে, আরেকবার দেখান আমাকে। আচ্ছা ঠিক আছে। এটা আমরা একটা শেপ নিলাম এখানে, এটা আমাদের ফিল কালার করা আছে। তো আমরা এখানে ওয়ার্প টুলটা নিচ্ছি, ওয়ার্প টুল নিয়ে শুধু যদি এখানে ক্লিক করি, এই যে এখানে যেখানে ক্লিক করি না কেন এটা কিন্তু কাজ করতেছে না, কারণ এটা আমাদের ড্রাগ করে কাজ করবে। মাউস টুলটা যে আমরা যখন এখানে ড্রাগ করতেছি, এখান থেকে ড্রাগ করে এরকম নিচ্ছি, আবার ভিতর ভিতর থেকে যদি আবার বাইরে থেকে যদি ভিতরের দিকে ড্রাগ করি তাহলে কিন্তু এই যে মানে ভিতরের দিকে ঢুকতেছে। আর যদি আমরা ভিতর থেকে বাইরে থেকে ভিতরে করি তাহলেও ভিতরে যাওয়ার, ভিতর থেকে বাইরে করলে বাইরে থেকে ভিতরে যাচ্ছে, মানে এইটা। আমরা যদি বাহির থেকে ভিতরের দিকে করি তাহলে শেপগুলা ভিতরে শেপের ভিতরে ঢুকবে। আর যদি আমরা শেপের মধ্যে থেকে বাহিরে ড্রাগ করি তাহলে বাহিরের দিকে বর্ধিত হবে। তো এইটা ড্রাগ করে কাজ করতে হবে, মাউসটা ড্রাগ করে, এই যে ড্রাগ করলে এটা কাজ করবে, এই যে ভিতরের দিকে ঢুকতেছে। তো এইটার কাজ হচ্ছে, এইটা ওয়ার্প টুলের কাজ। ওয়ার্প, এটা হচ্ছে ওয়ার্প টুল দিয়ে আমরা এরকম যদি আমাদের প্রয়োজন হয় কোথাও স্পেসিফিক কোনো ডিজাইনের মধ্যে যদি এরকম কোনো শেপ থাকে তাহলে আমরা এটার ব্যবহার করব। তবে খুব একটা প্রয়োজন হয় না এগুলো, তবুও আমরা জেনে রাখবো যে কোন কোন টুল দিয়ে কি কি কাজ হয় আমাদের। তারপরে দেখি আমাদের ওয়ার্প টুলের পরে আমাদের কি টুল আছে, এখানে আছে টেইলর টুল। তো এটা দিয়ে আমাদের আবার কি কাজ হয় আমরা একটু দেখি। তো এখানে আমরা দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি কিছুই হচ্ছে না এটা। তো এই টুলটা কাজ করবে শুধুমাত্র এই যে অ্যাঙ্কর যেখানে যেখানে আছে সেইখানে সেইখানে আমাদের এই টুলটা কাজ করবে। তো আমরা যদি এই অ্যাঙ্করটাকে ধরে এই যে মাউসটা ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ করতেছে। এই যে আমাদের এই যে অংশগুলো কেটে এই যে এরকম শেপ তৈরি হয়েছে, এই যে ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু এখানে আবার আমরা অ্যাঙ্কর যোগ করতে পারি, এই যে যোগ করলেও কিন্তু আমরা সেখানে কাজ করতে পারবো। এই যে এখানে আমি একটা অ্যাঙ্কর যোগ করলাম, এখন যদি এই টুলটা নিয়ে এখানে ধরি, এই যে সেখানে কিন্তু এটা কাজ করতেছে, এই যে কাজ করছে। তো আমরা যদি আবার আরেকটা অ্যাঙ্কর নিয়ে এখানে কাজ করি, এখানে যদি আরেকটা অ্যাঙ্কর ব্যবহার করি আমরা, তাহলেও কিন্তু আমরা এই যে এখানে কাজ করবে এটা, এই যে। তো এটা আমরা যতক্ষণ ধরে থাকবো ততক্ষণই কিন্তু এটা ঘুরবে বা এটার ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা আরেকটু একটু বেশি সময় নিয়ে ধরে থাকি, এই যে এটা, এই যে এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের যতগুলো এটা রাউন্ড শেপ প্রয়োজন আর কি, তো ততগুলো আমরা করতে পারি। এই প্রত্যেকটা কাজ কিন্তু মাউসের একটা ক্লিকে হচ্ছে না, আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা কাজে আমাদের মাউস কিন্তু ভালোভাবে ইউজ করতে হচ্ছে। কারণ এইটাতে আমরা শুধু ক্লিক করলে আমাদের এই শেপটা আসতেছিল না, মাউসটাকে ড্রাগ করার ফলে কিন্তু আমাদের এই শেপটা তৈরি হয়েছে। আবার এটাতেও আমাদের মাউসটাকে চেপে ধরে রাখতে হচ্ছে, যার ফলে আমাদের এই শেপটা তৈরি হচ্ছে। তো এখানে আমাদের মাউসের ব্যবহারটাই বেশি এই কাজে। তো এটাও আমরা একটু রাখি, এটা একটু ছোট করি, এটাও আমরা রাখলাম। তারপরে দেখি আমাদের কি টুল আছে, আমি আরেকটা শেপ নিচ্ছি এখানে। তো তারপরে দেখি আমাদের কি টুল আছে, এখানে আমাদের আছে
তো আমরা দেখলাম, এগুলো আমি একটু সাইডে রাখি। তো আমরা দেখি এখন এই টুলটা আমাদের কিভাবে কাজ করে। এটাও কিন্তু এই যে যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু এটা ক্লিক হচ্ছে না, কারণ আমাদের এই প্রত্যেকটা শেপেই যে কোনো কাজে আমাদের কিন্তু এটা মাউসের ড্রাগ করলে কিন্তু কাজ করতেছে। এই যে আমরা যখন এই যে মাউসটাকে, এটাও কিন্তু আমাদের শুধুমাত্র এই যে সাইড কর্নার গুলোতে কাজ করতেছে, এটা কিন্তু মাঝখানে কাজ করতেছে না। তো এখান থেকে আমরা ড্রাগ করে এই যে ভেতরের, বাইরে থেকে ভেতরের দিকে নিলে এখানে ভেতরের দিকে কাটতেছে। এইটা দেখেন, এইটা কিন্তু উপরে স্মুথ আছে, আর এটা কিন্তু স্মুথ নেই, এটা কিন্তু একটা কার্ভের মতো তৈরি হচ্ছে এখানে। ঠিক আছে, এই যে এটা যদি আমরা বাইরের দিকে দেই, এই যে কার্ভ তৈরি হচ্ছে আমাদের। এই যে কোনো কোণায় কিন্তু এটার মতো স্মুথ হচ্ছে না, প্রত্যেকটাই এই যে কার্ভে তৈরি হচ্ছে। এই যে কার্ভ তৈরি হচ্ছে। আমরা ভেতর থেকে বাইরের দিকে নিলে যে এরকম হচ্ছে, এই যে এরকম, এই যে এরকম, তো এটা এরকম। তো এগুলো আসলে আমাদের খুব একটা প্রয়োজন হয় না, জাস্ট আমরা টুলসের ব্যবহারগুলো একটু জানতেছি, যে আসলে আমরা যেহেতু আমাদের এটা বেসিক ক্লাস, যার কারণে আমরা প্রত্যেক টুল সম্পর্কে একটু ধারণা রাখতেছি। তবে ডিজাইনে যদি কখনো প্রয়োজন হয় যেন আমরা ব্যবহার করতে পারি এগুলো। তো আমরা আরেকটা শেপ নেই, তারপরে দেখি এখানে কি আছে। এখানে আছে আমাদের বুলেট টুল। তো বুলেট টুলের আবার কেমন কাজ দেখি। তো এই যে বুলেট টুলটা এভাবে কাজ করতেছে। এই যে এটা ওই একই, এটা ওই যে ভিতরের দিকে যাবে, বাইরের দিকে যাবে, এটার শেপগুলো একটু মোটা মোটা হচ্ছে। এই যে এই এরকম। তো এইগুলোর প্রত্যেকটার কাজ মোটামুটি একই। তো তারপরে আমরা আর একটা শেপ নেই এখানে। এটাও দেখেন, এইটাও এই যে কর্নার গুলো একটু হালকা উপরের দিকে উঠতেছে। এই যে এই আমাদের এই কোণাগুলো জাস্ট আমাদের এই শেপের কর্নার গুলো জাস্ট অমসৃণ থাকবে। আমাদের এই নিচের শেপের কর্নারটা দেখেন মসৃণ, এই লাইনটাও মসৃণ, এই লাইনটাও মসৃণ, কিন্তু এই লাইনটা কিন্তু অমসৃণ। তো কোনো ডিজাইনে যদি আমাদের অমসৃণ শেপ এরকম প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা এই শেপগুলো ব্যবহার করতে পারি। এই শেপগুলো দিয়ে এই যে এগুলো প্রত্যেক এইখানে যতগুলো টুলস আছে, প্রত্যেকটা টুলস কিন্তু আমাদের এই যে মাউস ড্র্যাগ করে তারপরে কিন্তু ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, দেখেন এই আমাদের আগে ছিল শেপটা একদম মসৃণ, এখন কিন্তু আর মসৃণ নেই, এটা এটা এখন অমসৃণ হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও আমরা রাখি, দেখি আর কি কি আছে। এগুলো আসলে প্রত্যেকটা টুলসের ব্যবহারই এরকম, মানে কোনোটা একটু মসৃণ, হালকা মসৃণ হচ্ছে, কোনোটা একটু মসৃণের মধ্যেও স্মুথনেস থাকতেছে, কোনোটা একদমই স্মুথ না। তো এগুলো আমরা একটু বাসায় প্র্যাকটিস করব, দেখব যে কি কি হয়। ঠিক আছে, তো এইগুলো আমি একটু রাখতেছি পাশে। তো এই যে আমাদের যে ওয়ার্ড টুলটা আছে এখানে, এই যে ওয়ার্ড টুলটা আমাদের কাজ না, উইপ টুলটা আমাদের কাজে লাগে। তো
উইড টুলটা আমাদের আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এটা আমাদের যে এখানে আমাদের এটা হচ্ছে লাইন আর্ট। এই যে আমরা এটা এই টুলসের নাম হচ্ছে এই যে লাইন সিগমেন্ট টুল, লাইন সিগমেন্ট টুল হচ্ছে এটা। তো লাইন সিগমেন্ট টুল আমরা কিভাবে কাজ করি, আমরা কোনো লাইন তৈরি করতে পারি। এই যে শিপ চেপে ধরলে এটা একদম সোজা লাইন তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে লাইন সিগমেন্ট টুলের কাজ। তো আমি একটা লাইন ড্র করতেছি, এই যে আমি এই কোনাকুনি লাইন ড্র করতেছি একটা। তো আমি এটা ছেড়ে দিলাম। তো এটা কিন্তু স্ট্রোকে থাকবে, লাইনটা লাইন সিগমেন্ট টুল হচ্ছে স্ট্রোকে থাকে। তো এইটাতে আমরা একটু দেখি, এইটাতে আমি একটা এয়ার অ্যাঙ্কর টুল যোগ করি এখানে। এই মাঝখানে আমি একটা এয়ার অ্যাঙ্কর যোগ করতেছি। তারপর যদি আমরা এই উইপ টুলটা ব্যবহার করি তাহলে দেখি আমাদের কি হয়। এই যে এটা চাইলে কিন্তু আমরা আরো বর্ধিত করতে পারি। এই যে এবার দেখেন, এবার চাইলে আমরা এইখান থেকে এই যে কোনো জায়গা থেকে এই যে আমরা অনেক যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা কিন্তু এটা বাড়াইতে পারি, ঠিক আছে। এটা দেখেন এই যে স্ট্রোক আমাদের আছে, তো স্ট্রোক থাকার কারণে কিন্তু আমাদের শেপটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের বড় অবস্থায় এরকম থাকতেছে, আবার যদি আমরা ছোট করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক আছে না, যে এখানে আমরা কি করব, আমাদের শেপটাকে ঠিক রাখতে গেলে আমাদের এটাকে এক্সপান্ড করতে হবে, কারণ এটা আছে স্ট্রোকে, এটা আমাদের স্ট্রোক থেকে ফিলে পরিণত করতে হবে। তো এটা আমরা সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখানে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখানে যদি আমরা ক্লিক করি, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমাদের এখন এক্সপান্ড হয়ে গেছে, ঠিক আছে। এটা আর স্ট্রোকে নেই। এই দেখেন কালারের এখানে খেয়াল করে দেখেন যে এটা কিন্তু আমাদের আর স্ট্রোকে নেই। এখানে যদি আমি এখন ফিল কালার দেই তাহলে কিন্তু এই যে আমাদের ফিল কালার হচ্ছে। এটা আমাদের স্ট্রোক ছিল, আমরা এখানে এক্সপান্ড করে ফিল কালারে পরিণত করছি। তো এটা যদি আমি এখন ছোট করি, এই যে ছোট, মানে যতই ছোট করি না কেন আর যত বড় করি না কেন এই শেপের আমাদের আর কোনো পরিবর্তন হবে না, আমাদের যেমন ছিল ঠিক তেমনই থাকবে এটা। তো এটা একটা পাতার শেপ হয়েছে। তো এরকম পাতা আমরা অন্য টুলস দিয়েও ব্যবহার করতে পারছি, তো এইটা দিয়েও আমরা করতে পারি। তো এখানে অনেক একটা কাজ আমরা অনেক অনেক ভাবে করতে পারি, ঠিক আছে। অনেক রকম ভাবে অনেক উপায়ে একটা কাজ কিন্তু করা সম্ভব এখানে। তো এখানে আমরা পূর্বের ক্লাসগুলো একবার একটু দেখি। তো এটাতে আমরা যে রোটেট করতে পারি, রিফ্লেক্ট করতে পারি। তো আমি রিফ্লেক্ট করে দেখাই একটু। তো আমি এখানে অল্টার চেপে ধরে ক্লিক করতেছি, ক্লিক করে এটাতে ওকে করতেছি, সরি। এখান থেকে আমাদের রিফ্লেক্ট হচ্ছে, এই যে কপি হচ্ছে, দেখেন আমাদের একটা পাতার শেপ তৈরি হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা নেই, এখানে আমি রোটেট করি। এই যে রোটেট টুলটা আমি এখান থেকে রোটেট করব। আমরা প্রিভিউটা অন রাখি, রেখে 90 ডিগ্রি করে দেয় এখানে, তারপর কপি, এই যে তারপর এটাকে আমরা একটু ঘুরাই দিই। তো এরকম, তো এই টুলগুলো দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, ঠিক আছে। তো এগুলো আসলে বাসায় প্র্যাকটিস করবেন। জাস্ট আমরা এখন শুধুমাত্র টুলসের ব্যবহারগুলো জানতেছি। আসলে ডিজাইন, আমরা যে ডিজাইনগুলো করব, তো এইগুলোতে এরকম শেপ কোথাও তৈরি হতে পারে, আবার অনেক জায়গায় লাগবে না এগুলো। তো আমরা জেনে রাখলাম যে কোথায় কিভাবে
আমরা প্রত্যেকটা টুলসের ব্যবহার জানলে যেন আমরা আমাদের কোথাও যেন আটকে যাইতে না হয়, এই জন্য আমরা প্রত্যেকটা টুলসের ব্যবহারই জানবো আর মনে রাখবো যে আমাদের কোন টুলস কিভাবে কাজ করতেছে, কখন আমাদের আমরা একটা ডিজাইন দেখলেই যেন বলতে পারি যে আমরা এই টুল ব্যবহার করে এই কাজটা করতে পারি। মানে ডিজাইন দেখার সময়ে আপনাকে আগেই ডিজাইন করার আগেই মাথায় নিয়ে আসতে হবে যে আমি কি কি টুল ইউজ করে আমি এই কাজটা করতে পারবো। ঠিক আছে, এটা দেখেন এই যে স্টার শেপটা আমাদের দেখেন, স্টার শেপটা কিন্তু আমাদের এখানে নষ্ট হয়ে গেছে, কারণ এখানে আমাদের স্ট্রোকে আছে। এই যে এখন কিন্তু ঠিক আছে, আমি যখন আগের অবস্থানে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা আগের মানে আমার যেরকম আমি এটা তৈরি করছি সেরকম কিন্তু এটা নেই। এই যে এটা এরকম হয়ে গেছে। তো এটা যদি আমরা এক্সপান্ড করি, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই যে এখন কিন্তু এখন আপনি ছোট করেন, এই যে আমি যদি বড় করি তো এই আগের অবস্থানেই থাকতেছে। আবার যদি আরো ছোট করি আমি এটা, আমি ছোট করলেও এই ঠিক ওই অবস্থানটায় থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তো কোনো আমরা স্ট্রোককে এক্সপান্ড করে এভাবে ফিল কালার ফিলে পরিণত করলে আমাদের ওই সেই শেপটা নষ্ট হবে না, সেইটা যে কোনো স্ট্রোক হোক। আমরা যদি পেন টুল দিয়েও স্ট্রোক ড্র করি, লাইন আর্ট দিয়ে করি, মানে যে কোনো স্ট্রোককে আমরা এক্সপান্ড করে আমাদের এই শেপটাও কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের এরকম ছিল কিন্তু এটা এটা স্ট্রোক থাকার কারণে কিন্তু এটা নষ্ট হয়ে এরকম হয়েছে। ঠিক আছে, তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো শেপ আমাদের কাজ শেষে আমরা একটা ডিজাইন করতেছি, তো আমাদের ডিজাইনটা যদি শেষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেই ডিজাইনটাকে এক্সপান্ড করে দিব। ঠিক আছে, যদি স্ট্রোক থাকে আমাদের ডিজাইনে তাহলে অবশ্যই সেটাকে আমরা এক্সপান্ড করব। না হলে যদি আপনার কোনো বায়ারের কাজ হয়, দেখা গেল আপনি বায়ারকে এটা পাঠাইলেন, তো এটা আপনার ফাইল যদি ছোট হয়ে থাকে বা অনেক বড় হয়ে থাকে, তো আপনার কাছে আপনি যেরকম ডিজাইন দেখতেছেন তার কাছে গেলে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো তখন সে তো আর বুঝবে না যে এটাতে স্টক থাকার কারণে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু দেখা যাবে যে আপনাকে একটা খারাপ রিভিউ দিয়ে সে চলে যাবে। তো যার কারণে আপনাদের কোনো শেপ যদি স্ট্রোকে থাকে তাহলে সেটাকে অবশ্যই এক্সপান্ড করে তারপরে যদি বাইরের কাজ হয় বা কোনো সাইডে যদি আমরা আপলোড করতে যাই কাজ, তাহলে অবশ্যই আমাদের সেটাকে এক্সপান্ড করে তারপরে আমরা কাজ করব বা কাউকে হ্যান্ড ওভার করব। তো এটা হলো এক্সপান্ডের কাজ। এই টুলগুলোতে তো আর কারো কোনো সমস্যা নেই, আছে কি এই টুলগুলোতে? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে কথা বলবো বা দেখবো যে আসলে গ্রেডিয়েন্ট কালারটা কি। ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্টও একটা কালার। ঠিক আছে, তো গ্রেডিয়েন্টটা হয় অনেকগুলো কালার বা একের অধিক কালার নিয়ে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি হয়। যেই একটা ডিজাইনে বা যে শেপে একাধিক কালার থাকে সেটাকে গ্রেডিয়েন্ট কালার বলে। সলিড কালার হচ্ছে যে একটা কালার, এই যে এইটাতে যেরকম এটা আমাদের কিন্তু সলিড কালার, এটা একটা কালার, যার কারণে এটা হচ্ছে সলিড কালার। কিন্তু গ্রেডিয়েন্ট কালারে আমাদের অনেকগুলো কালারের সংমিশ্রণ থাকে, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো আমরা দেখি এখানেও আমাদের যে গ্রেডিয়েন্ট টুলস আছে, তো আমাদের এই পাশের প্যানেলেও কিন্তু আমাদের একটা গ্রেডিয়েন্ট টুলস আছে, যে গ্রেডিয়েন্ট এখানে। তো এখানে যদি আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করি, এই যে এখানে কিন্তু এই যে এখানে আমাদের অলরেডি একটা গ্রেডিয়েন্ট শো করতেছে। তো এখানে যদি আমরা
এখানে দেখেন আমাদের কিন্তু গ্রেডিয়েন্ট কালার আসছে, কিন্তু এই দেখেন এখানে কিন্তু আমাদের শো করতেছে যে এটা ফিল কালার, এখানে এটা সলিড কালার আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। কিন্তু এটা না দেখতে যাওয়ার কারণ হচ্ছে এটা আমাদের স্ট্রোকে গ্রেডিয়েন্টটা হয়েছে। এই যে আমরা যদি স্ট্রোকটা বাড়াই তাহলে বোঝা যাচ্ছে যে যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের অনেক অনেক খেলা, ঠিক আছে। গ্রেডিয়েন্ট দিয়ে আমরা অনেক এমন এমন কিছু তৈরি করতে পারি মানে যা কল্পনার বাইরে। জাস্ট সামান্য এইটাই দেখেন মনে হচ্ছে যে এটা একটা মানে গভীর গর্ত, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কিছুই নেই, জাস্ট একটা স্ট্রোক আর একটা ফিল, তাতে মনে হচ্ছে এটা অনেক একটা অন্ধকার জায়গা, গভীর একটা গর্ত, আর এ পাশ থেকে আলো আসতেছে, মানে অনেক কিছু, ঠিক আছে। তো গ্রেডিয়েন্টে আমরা মানে এমন কিছু তৈরি করতে পারি যা কল্পনারও বাহিরে, ঠিক আছে। তো আমি স্ট্রোকটাকে তুলে দিচ্ছি, এখানে আমি ফিলে দেখাই গ্রেডিয়েন্টটা। এই যেটা এই যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে দেখেন অনেকগুলো কালার মনে হচ্ছে, এই পাশ থেকে সাদা, এটা অ্যাশ কালার হয়েছে একটু, তারপরে আস্তে আস্তে বাড়তেছে, হালকা হালকা বাড়তে বাড়তে এখানে একদম ব্ল্যাক কালার রূপান্তর হয়েছে, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, যেখানে অনেকগুলো কালারের সংমিশ্রণ থাকে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কালার নেই, জাস্ট দুইটা কালার আছে। এখানে একটু তাকাই দেখেন, এখানে একটা গ্রেডিয়েন্টের স্লাইডার আছে। তো এই স্লাইডারে আমরা দেখতেছি এই যে দুইটা দুইটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে যে হোয়াইট কালার, আর এটা হচ্ছে এই যে এখানে যদি আমরা এই পয়েন্টে যদি আমরা ডাবল ক্লিক করি মাউস দিয়ে, তাহলে আমাদের এখানে আমরা এই কালারটা দেখতে পাবো। তো এখানে আমরা কালারটা চেঞ্জও করতে পারি, এই যে এই দেখেন আমাদের কালারটা কিন্তু চলে গেছে, এই যে। আবার এই ব্ল্যাকটা আমরা চাইলে আরো এই পাশে এরকম করতে পারি, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা কালার আছে। আবার এইখানে আমরা যদি চাই যে আমরা এই সাদা অংশটা কম রাখবো, ব্ল্যাকটা বেশি রাখবো, তাহলে এই স্লাইডারটা আমরা একটু এদিকে আগাই দিব। দেখেন এই সাদাটা কিন্তু কমে গেছে, আমরা আর একটু আগাই দিই, দেখেন একদম সাদা অংশটা কমে গেছে, এই অংশটা বেড়ে গেছে। এই যে দুইটা কালার কিন্তু আমাদের আছে। তো আমরা আবার এখানে আরো কাজ করতে পারি, সেটা হলো আমি চাচ্ছি আমার এই সাদা কালারটা আমার এখানে থাক ব্ল্যাকের কাছে, আর এই কালো কালারটা আমার এই সাদার কাছে চলে যাক, ঠিক আছে। তো সেটা আমরা করতে পারি। এই যে এখানে আমাদের একটা রিভার্স গ্রেডিয়েন্ট এটা আছে, তো এই রিভার্সে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু রিভার্স হয়ে গেছে। আগে ছিল সাদাটা এ পাশে, ব্ল্যাকটা কালোটা এ পাশে, এবার আমাদের কালোটাই এ পাশে চলে আসছে আর সাদাটা এ পাশে চলে আসছে। তো এটা হচ্ছে রিভার্সের কাজ। তো আমরা চাইতে পারি যে আমাদের কোনো ডিজাইনে আমরা এরকম কাজ করব। আবার এখানে আমাদের আছে লাইনার আর রেডিয়াল। তো এটা হচ্ছে আমাদের যেটা আছে এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। আর আমরা যদি এটা অবশ্যই যে কোনো গ্রেডিয়েন্টের যখন আমরা কাজ করব, যে গ্রেডিয়েন্টের যে শেপের গ্রেডিয়েন্টে আমরা কাজ করব, সেটা অবশ্যই আমাদের সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থেকে তারপরে দেন আমরা কাজ করব। তো এটা আমি সিলেক্ট করে এখানে আমি রেডিয়াল যদি দেই, তাহলে আমাদের কি হয় দেখেন, রেডিয়ালটা বোঝাচ্ছে এটাই যে আমাদের শেপটা যদি আমি একটু বড় করি তাহলে আর বোঝা যাবে ভালো। এই যে দেখেন রেডিয়ালটা আমাদের এরকম যে আমাদের যে সাদা শেপটা ছিল সেইটা আমাদের সাদা শেপটা, যেটা সাদা অংশটা যেটা ছিল সেটা চার পাশ দিয়ে আসছে, আর যে কালো শেপটা সেটা শুধুমাত্র মাঝখানের অংশটাকে ধরছে, শুধু মাঝখানে আছে এটা। এখানে একটু খেয়াল করে দেখেন এই যে রাউন্ড শেপের মতো, রেডিয়ালটা হচ্ছে রাউন্ড শেপ, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটু দেখি, আরেকটা শেপ নেই আমরা, এই যে এখানে দেখেন ভালো বোঝা হচ্ছে। সেটা হলো যে এই ব্ল্যাক অংশটা দেখেন একদম ছোট্ট হয়ে মাঝখানে গেছে। তো আমরা কিন্তু এটাকে চাইলে এই যে এটা সিলেক্ট করে এটাকে চাইলে এই যে বাড়াইতে পারি। এই যে কালো অংশটা বাড়লো, সাদা অংশটা আমাদের একটু কমে গেছে। তো এটার কাজ হচ্ছে
তো গ্রেডিয়েন্ট এরকম, তো এখানে আমাদের কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো এটা আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমি এখানে এই যে আমাদের কিছু গ্রেডিয়েন্ট অলরেডি দেওয়া আছে। এখানে দেখেন অনেকগুলো কালার, এখানে দেখেন স্লাইডার একটা দুইটা তিনটা চারটা, তার মানে এখানে আমাদের চারটা কালার মিলায় একটা গ্রেডিয়েন্ট, এটা এটা একটা গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এখানে দেখেন আমরা এটা রিভার্স করি, এই যে এটাকে আমরা সিলেক্ট করে রিভার্স করি, যে রিভার্স করলে আমাদের এরকম হবে। আবার যদি আমরা সিলেক্ট করে আমরা এটাকে রিভার্স করি তাহলে দেখেন সাদাটা ভিতরে আসতেছে আর কালারিং যেটা সেটা বাইরে আসতেছে। আবার আমরা যদি রিভার্স করি তাহলে সাদাটা বাইরে আসতেছে, কালারিংটা ভিতরে ঢুকতেছে। তো এরকম, তো আমরা চাইলে এটা তো আমাদের অটোমেটিক এখানে দেওয়া আছে, তো তবে এখানে বেশি দেওয়া নাই, জাস্ট কয়েকটা, এই যে 1 2 3 4টা 5টা দেওয়া আছে। তো এইগুলো তো আমাদের প্রয়োজন নেই, আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা কাস্টম ভাবে তৈরি করতে পারি, সেরকম আমরা চাচ্ছি যে আমরা নিজেরাই তৈরি করব। তো সেটাও আমরা করতে পারি। তো এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট দিয়ে ডাবল ক্লিক করি, এখানে দেখেন 3 ডট দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করার পর আমরা বলছি যে আমরা অবশ্যই কিন্তু 8 GB কালার মোডটা সবসময় চুজ করব, কারণ 8 GB কালার মোডেই মানে ডিজাইন করা ভালো, কারণ 8 GB কালারটা হচ্ছে উজ্জ্বল কালার, যার কারণে 8 GBটাই বেছে নেওয়া ভালো। তো আমরা 8 GB কালার মোডটা বাছলাম, তাহলে দেখেন এখানে এই যে কাস্টম কালারের একটা প্যালেট এখানে চলে আসছে। আমরা চাইলে এখান থেকেও কালার আমরা চুজ করতে পারি, এই যে আমরা চাইলে এখান থেকেও কালার দিতে পারি। এই যে আই ড্রপারটা দেখেন অটোমেটিক এখানে শো করতেছে। তারপরে এই স্লাইডটা আমরা এদিকে বাড়াইতে পারি, কমাইতে পারি, বাড়ানো কমানো করেও আমরা কিন্তু এই যে কালারটা আমাদের ইচ্ছা মতো এখানে দিতে পারি। এই যে কালার দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটাতে যদি আমরা ক্লিক করি, তারপরে এখানে 3 ডটে গিয়ে এটাও আমরা 8 GB করে দিলাম। তো এইখানেও আমরা দেখি আমাদের একটু কালার দেই, এই দেখেন এখানে এই যে কালারগুলো চলে আসছে। এই যে আমরা একটু আরো লাইট করে দিই, এই যে। তো এখানে এগুলো আমি চাচ্ছি এটা আমি রেডিয়াল করে দেই। তো এখানে আমি আরো যদি এখানে আমার 2টা কালারের অপশন আছে, আমি চাচ্ছি আমি এখানে আরো 3টা 4টা কালার আমি এখানে অ্যাড করব। সেটা কিভাবে করব? সেটা দেখেন এখানে যখন এই গ্রেডিয়েন্ট স্লাইডারের সাইডে মাঝখানে না একটু সাইডে যদি আমরা মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন প্লাসের একটা অপশন আসতেছে। যদি এখানে আমরা ক্লিক করে দেখেন আরেকটা স্লাইডার কিন্তু এখানে তৈরি হয়েছে। এখন এটাকে টেনে নিয়ে এসে এটাকে ডাবল ক্লিক করে এখানে আমরা একটা কালার দিই। দেখেন এখানে কিন্তু এই কালারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে চলে আসতেছে কালারটা, এই যে আসলো। তারপরে আমরা আরেকটা যদি কালার দিতে চাই তাহলে আবার প্লাস দিব, এটা এই যে প্লাস দিয়ে আমি আরেকটা নিয়ে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম, তারপর এখানেও আমি কালার দিয়ে দেখেন এই কালারটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। ঠিক আছে, তো আমার যদি আমার এখন মনে হচ্ছে যে আমি এই গ্রেডিয়েন্ট স্লাইডারে এইটা আমার অতিরিক্ত, এই স্লাইডারটা, তো এটাকে আমি ডিলিট করব কিভাবে? আমি এটা চাই না, এটাকে আমি তুলে দেব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব, এই যে এটাকে মাঝখানে ক্লিক করে সিলেক্ট করে এই যে ডিলিটে ক্লিক করব, এই যে আমাদের ডিলিট কিন্তু হয়ে গেছে, তার মানে ওটা আমাদের চলে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা চাইলে নিজেরা তৈরি করতে পারি। আবার এখানে কিছু কাস্টম দেওয়া আছে সেটাও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা আমরা একটু রাখি। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো এখানে আমি একটা সলিড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এটাকে আমি একটু কন্ট্রোল টু দিলে আমাদের এর আগে আমি বলছিলাম যে আমরা যদি কোনো শেপকে আমরা লক করতে চাই, যে এই শেপটা যেরকম আমাদের নড়াচড়া করতেছে, এই ব্ল্যাক শেপটা কিন্তু আমাদের নড়াচড়া, এই যে ব্ল্যাক শেপটাও কিন্তু আমার নড়াচড়া করতেছে, এই যে আমি সরাতে পারতেছি, নড়াতে পারতেছি। তো এবার আমি চাচ্ছি এটা যেন সরাসরি না করে, কারণ আমি এটাতে কাজ করব। আমরা যখন কোনো ডিজাইন করব আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ডের নিচে আমাদের একটা আগে পেজ নিব,
তো তারপরে আমরা ডিজাইন করব, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা পেজ থাকে, সেটাতে আমরা কোনো ডিজাইন করব না। ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা যে কোনো শেপ নিয়ে কাজ করব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ফাঁকা রাখবো। তো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমরা এরকম একটা শেপ নিয়ে সেটাকে অবশ্যই আমরা লক করে দিব। লক করার পর তারপরে আমরা কাজ শুরু করব। তো এইটাকে আমি Ctrl+2 চাপলে এটা লক হয়ে গেছে। এখন এটা আমি আর সরাইতে পারতেছি না। তো এটা লক হয়েছে সেটা দেখার উপায় হচ্ছে এই যে এখানে আমাদের এই যে এটা হচ্ছে যে লেয়ার্সে গিয়ে আমরা যদি লেয়ার্সে যাই, তাহলে এই যে এখানে লেয়ারের প্যালেট, এই দেখেন এই যে ব্ল্যাক কালার, এটা এই যে আমাদের ব্ল্যাকটা তালা পড়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য এটা সরতেছে না, নড়তেছে না। তো এখানে যদি আমরা এই তালাতে ক্লিক করি, এবার দেখেন এই যে আমরা আবার কিন্তু সরাইতে পারতেছি। তো এটা হচ্ছে তো কখনো যদি প্রয়োজন হয় যে আমি এই শেপটাকে আমরা কোনো শেপের উপরে যদি কাজ করি, তো সেই শেপটাকে লক রাখলে কাজ করতে সুবিধা হয়। এই লক করার প্রয়োজন হয় যখন আমরা কোনো ডিজাইনকে কপি করি। তো যে ডিজাইনটাকে আমরা কপি করতেছি সেটাকে যদি আমরা লক রেখে তার উপরে কাজ করি, তাহলে কিন্তু নিচের শেপটা আমার নড়াচড়া করবে না। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে লক করে রাখি। তাহলে আমরা Ctrl+2 দেই, দেখেন আমার লক হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি লক করে দিলাম। তো এটা যদি যেটা এখানে রাখলাম আমি, এবার এখানে আমরা দেখি এখানে দেখেন এই যে অনেকগুলো গ্রেডিয়েন্টের পার্ট, এই যে অনেকগুলো গ্রেডিয়েন্ট। আমাদের এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট শো করতেছে। তো এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এখানে একটা জিনিস খেয়াল করেন, এইটা যে আমাদের তৈরি করা আছে, এটাতে এইখানে আমাদের কিন্তু কালার দেওয়া নেই কোনো, ঠিক আছে। এটা দেখেন কেমন একটা খাসকাটার মতো মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো কালার নেই কারণে আমাদের এখানে ট্রান্সপারেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে এখানে। তো এখানে দেখেন আমাদের ব্ল্যাকটা কিন্তু এখানে কিছু নেই কারণে, নেই বিধায় এখানে নিচের ব্ল্যাকটা কিন্তু শো করতেছে এখানে, ঠিক আছে। এখানে যদি এটা আমরা একটু লকটা তুলে দেই, লক তুলে দিয়ে এটার কালার যদি আমরা হোয়াইট করে দেই, দেখেন তাহলে এই অংশটা দেখেন হোয়াইট দেখাচ্ছে। তার মানে এখানে আমাদের কোনো কালার না থাকায় নিচে যে কালারটাই থাকবে সেটা এখানে বোঝা যাবে। তো এটা যদি আমরা এখন ব্লু কালার করে দেই, দেখেন এখন মনে হচ্ছে এটা ব্লু কালার আছে। তো এখানে কোনো কালার নেই আমাদের, এখানে আমাদের এই পাশের কালারটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করা আছে, যার কারণে আমাদের এই গ্রেডিয়েন্টটাতে এই নিচের কালারটা শো করতেছে, ঠিক আছে। তো এটাতে আমি লক করে দেই, এই যে লক করে দেই, ব্ল্যাক থাকা অবস্থায় টু করলাম, ঠিক আছে। তো এটাকে আমরা রেডিয়াল করি, এখানে আমরা চাইলে কিন্তু কালার কোডও ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমরা কালার কোডটা পাবো কিভাবে? তো এখানে আমরা একটু গুগলে যাই, গুগলে যাওয়ার পর আমরা একটা ইমেজ নিয়ে আসি।
দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে, এই যে এখানেও এই যে এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। তো আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে কিন্তু এরকম ডিজাইন ইলাস্ট্রেশন ডিজাইন করতে পারি। এই যে এখানেও দেখেন এগুলো কিন্তু একদম গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। এই যে এটাও গ্রেডিয়েন্ট কালার দিয়ে তৈরি করা। তো আমি এইটাই নিচ্ছি, এটাই নেই। এটাকে আমি কপি করলাম, কেটে দিলাম। তো এখানে যদি আমরা পেস্ট করে দেই, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমি এই কালারটা এখানে চুজ করব। তো এই কালারটা আমি মানে কিভাবে পাবো, আমি এই কালারটাই নিব। তো আমরা তো কোনো পিকচার থেকে কালার কিভাবে নেয় সেটা তো অবশ্যই জানি। তো আমরা একটা শেপ নিলাম এখানে, নিয়ে এই যে আমাদের আই ড্রপার টুল আছে, আই ড্রপার টুলকে আমরা শর্টকাটে কিবোর্ডের আই দ্বারা আই প্রেস করলেও আমাদের এই যে আই ড্রপার টুল চলে আসলো। তো এখান থেকে আমরা যে কালারটা নিব সেই কালারটাতে ক্লিক করতেছি। এই যে এই কালারটাতে আমরা ক্লিক করলাম, করে এই কালারটা আমি নিলাম। তো এই কালারটা আমরা নিলাম, ঠিক আছে, কিন্তু এই কালারের কোডটা আমরা কিভাবে পাবো? আমি চাই যে, কারণ এই কালার তো আমি এখানে এই যে এই কালারে বসাইতে পারবো না, ঠিক আছে। মানে এখানে বসানোর কোনো সুযোগ নাই। তো এই কালারটা আমি চাইলে এখানে বসাইতে পারি, কালারের কোডটা। তো এই কালারের কোডটা আমি পাবো কিভাবে? তো এইটাতে আমি যদি সিলেক্ট করে এই কি বলে ফিলে যদি আমরা ডাবল ক্লিক করি মাউসের, তাহলে দেখেন এই যে নিচে আমাদের কালার কোডটা কিন্তু শো করতেছে। এই দেখেন এই কালারটাই, এই যে এই কালারটা। তো এই কালার কোডটা আমরা Ctrl+C দিয়ে কপি করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। তারপরে এখন আমরা যেখানে এই কালারটা দিতে চাই সেখানে আমরা যাচ্ছি। তো গ্রেডিয়েন্টে গেলাম, তা এখানে আমরা ডাবল ক্লিক করার পরে এই যে কালার কোডের যে অপশন, এইখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে পেস্ট করলে এই দেখেন আমাদের ওই কালারটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই দেখেন একদম ওই কালারটাই আমাদের এখানে শো করতেছে। তো আমাদের কোনো পিকচারে বা কোথাও থেকে যদি আমাদের কোনো কালার পছন্দ হয়, তো সেটা আমরা ইলাস্ট্রেটরে নির্দ্বিধায় নিয়ে আসবো, নিয়ে এসে সলিড কালারটা আমরা গ্রহণ করব। এখানে কিন্তু এই গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু আমরা কোনোভাবেই নিতে পারবো না, কিন্তু আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করতে পারি। এই কালারটা আমরা এটা নিছি, তো আমরা একটু দেখি যে কাছাকাছি আমরা যাইতে পারি কিনা, ঠিক আছে। কারণ একদম 100% করা সম্ভব, আবার সম্ভব না, কারণ অনেক সময় প্রয়োজন এটাতে, ঠিক আছে। তো আমরা আরেকটা করে নেই। তো এখানে এই কালারটা আমরা দিয়ে দেই। তো আরেকটা নিয়ে এটাতে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এটা নিয়ে আসতেছি, ঠিক আছে। তো এইখানে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। তো এইটার কালার কোড আমার কপি করাই আছে। তো এইখানে আমি এই কালার কোডটা এই যে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর আর কিছুই করতে হবে না, এই যে এই কালার কোডটা আমাদের চলে আসছে। তো এইটার কালার কোডটা আমি দেখি, এখানে আবার ডাবল প্রেস করে এই যে এই কোডটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম। তারপরে এটাতে আবার ক্লিক করে এখানে আমি এটাতে ডাবল ক্লিক করলাম। এবার এইখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। এই কালারটা এটার সাথে অনেকটাই সেম, তাই কারণে বোঝা যাচ্ছে না যে আমাদের কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু হয়েছে। তো এখানে আমি আরেকটা নেই, এটা আরেকটা বের হয়েছে। তো এইটার কালার কোডটা আমি ধরি, এইটা আমি এবার Ctrl+C দিয়ে কপি করলাম, ওকে করলাম। তারপরে এটা সিলেক্ট করে এটাতে এইখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের কালারটা চলে আসছে, ঠিক আছে। এই যে এটাতে আমরা এরকম করে সরাই দিই। এখন আমরা এই কালার কোডটা ব্যবহার করব। এই কোডটা Ctrl+C দিয়ে কপি করলাম, ওকে দিলাম, এটা সিলেক্ট করে এখন এখানে আমরা পেস্ট করব, ঠিক
ঠিক আছে, এই যে দেখেন, এই যে এই কালার, এই যে গ্রেডিয়েন্টটা, এটা কিন্তু এই যে এটা আমাদের মোটামুটি আকারে তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু এটার অনেক কাজ আছে, অনেক হচ্ছে অন্যভাবে করা ওটা অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে। তো আমরা এই যে আমাদের এই যে এই শেপটাতে যদি আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা চুজ করি, তো আমাদের যদি গ্রেডিয়েন্ট কালার তৈরি করা থাকে, তা আমাদের নিজেদের যদি মানে ফাইলটা থাকে, তাহলে কিন্তু আমরা এই আই ড্রপার দিয়ে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ওই এই গ্রেডিয়েন্টটা ওই শেপে চলে যাবে। এই দেখেন, এটা কিন্তু এই যে ওই শেপে কিন্তু গেছে, এই দেখেন। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা ইমেজ, যার কারণে এই গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করতে পারি নাই, কিন্তু এটা আমরা নিজেরা তৈরি করছি, যার কারণে এইটা আমি কিন্তু ইউজ করতে পারতেছি। এটা আমি যেখানে ব্যবহার করব সেখানে কিন্তু ব্যবহার করতে পারবো। এই দেখেন, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হলো এই যে এই শেপটা, এটা এখান থেকে আমি যখন এটার উপরে নিচ্ছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আমাদের শেপটা আছে। কারণ হচ্ছে একটাই, কারণ এই কাজটা আমি সবার আগে করছি, অনেক আগে করছি, আর এই ব্ল্যাক শেপটা পরে নিচ্ছি, যার কারণে এই শেপটা নিচে চাপা পড়ে গেছে এই ব্ল্যাক শেপের নিচে। তো এইটাকে আমরা একটা উপায়ে উপরে নিয়ে আসতে পারি, সেটাকে এটাকে যদি আমরা কন্ট্রোল এক্স দেই, তারপরে যদি এখন কন্ট্রোল ভি দেই, তাহলে দেখেন এই যে এবার কিন্তু উপরে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো শেপকে চাইলেও মানে নিচে যদি চলে যায়, তো কারণ আমাদের আর্টবোর্ড তো এইটুকু, ঠিক আছে, আমাদের আর্টবোর্ড এইটুকু। তো আমরা এগুলো যে শেপ বাহিরে রাখছি, এটা তো আমাদের আর্টবোর্ড না, জাস্ট আমরা কাজের সুবিধার্থে আমরা এখানে ব্যবহার করতেছি, কিন্তু এটা আমাদের আর্টবোর্ড না। ঠিক আছে, এটা আমাদের আর্টবোর্ড না। তো আমরা অবশ্যই এই যখন আমাদের কাজ শেষ হবে, অবশ্যই আমাদের আর্টবোর্ডটা কিন্তু আমরা পরিষ্কার করব, মানে এই যে কোনো আদার শেপ থাকলে আমরা সেটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, তো আমি একটু দেখাই যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের আর্টবোর্ডের বাইরে কিছু আছে নাকি। তো আমি এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সিলেক্ট আমরা এই ছোট্ট একটা এটা এটা বাদ রাখতেছি, এটা বাইরে রাখতেছি, রেখে আমরা এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম, দিয়ে ডিলিট প্রেস করে দিলাম। এই যে ডিলিট প্রেস করছি, চলে গেছে। ঠিক আছে, তো এইটার কালার আমি এই ইয়ার কালারটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে এটা আমাদের শেপটা এখানে আছে। ঠিক আছে, আমি যখন এভাবে ড্র্যাগ করতেছি তখনই বোঝা যাচ্ছে। তা এটা আমাদের বোঝার কিন্তু কোনো উপায় নেই যে এখানে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপু শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, এখানে কিন্তু আমাদের বোঝার কোনো উপায় নাই যে আমাদের বাহিরে কোনো অবজেক্ট আছে। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা গ্রেডিয়েন্ট ইউজ করার কারণে মনে হচ্ছে আমাদের কোনো একটা লাইট এই মাঝখান দিয়ে পড়ছে, যার কারণে পাশগুলো অন্ধকার হয়েছে আর এই পাশটা আলোকিত হয়েছে। ঠিক আছে, তো এরকম গ্রেডিয়েন্ট ইউজ করে মানে অনেক সুন্দর, মানে গ্রেডিয়েন্টের ব্যবহারটা এত মানে চমৎকার, অনেক মানে ভালো ভালো কাজ করা যায় গ্রেডিয়েন্ট দিয়ে। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হলো, আমাদের যদি বাহিরে কোনো অবজেক্ট থাকে, সেটা আমরা বুঝবো কিভাবে যে কোনো একটা ছোট অবজেক্ট আমাদের আর্টবোর্ডের বাহিরে চলে গেছে। তো আমাদের আর্টবোর্ড তো এইটা, তো আমাদের আর্টবোর্ডের মধ্যে আমরা কাজ করতে হবে। এটা আমাদের পেজ, আমরা যদি পেজের বাহিরে কোনো কাজ করি, সেটা তো আমাদের পেজে শো করবে না, কারণ আমরা যখন কোনো কাজ আমাদের বায়ারকে সাবমিট করব, তো আমাদের তো এই আর্টবোর্ডের বাহিরে কাজ থাকলে সেটা তো উনি দেখতে পাবে না, বা উনি হচ্ছে যে
ওনার তো কাজ আমাদের আর্টবোর্ডের মধ্যে, বাহিরের তো কোনো কাজ নেই। তো সেটা আমরা দেখতে পারি কন্ট্রোল এ যদি আমরা চাপি, তাহলে দেখেন যে এই আর্টবোর্ডের কাজ আর বাহিরে এই যে কন্ট্রোল এ চাপার ফলে দেখেন এই আমাদের মানে যতটুকু অংশ এই যে বাহিরে যে আমাদের এই আর্টবোর্ডটা আছে, দেখেন আর্টবোর্ড থেকে কিন্তু এই শেপটা কিন্তু সে ধরে ফেলছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কোনো এবার যদি আমরা এটাকে ডিলিট করে দেই, তারপরে দেখেন এবার যদি আমরা কন্ট্রোল এ দেই, তাহলে শুধুমাত্র এই অংশটুকু ধরছে, কারণ এই ব্ল্যাকটা আমাদের ব্ল্যাকটাও কিন্তু আমাদের একটা শেপ, আর্টবোর্ডের মধ্যেরই শেপ, কিন্তু ব্ল্যাকটা ধরে নাই কারণ আমাদের ব্ল্যাকটা লক করা আছে। তো আমরা যদি লক তুলে দেই, এখন এই যে লক আমরা তুলে দিলাম, তাহলে এবার কন্ট্রোল এ চাপি, এই যে কন্ট্রোল এ দিলে দেখেন এবার সম্পূর্ণটাই কিন্তু আমাদের সিলেকশন হয়েছে। আর আমাদের বাহিরে যে কোনো মানে কোনো এক্সট্রা কোনো কিছু নাই, কোনো শেপ নাই, কোনো ডট নেই, কিচ্ছু নেই। তো এইটা হচ্ছে যে এরকম আমরা কাজের ক্ষেত্রে কাজ যখন আমরা শেষ করব, তাও অবশ্যই আমরা বাহিরটা অবশ্যই পরিষ্কার করে রাখবো, পরিষ্কার করে তারপরে আমরা মানে কোথাও কাজ জমা দিব আমরা, ঠিক আছে। তো আমি আগের ফাইলগুলো নিয়ে আসতেছি, এই যে আমি যেগুলো ডিলিট করে দিয়েছিলাম সেগুলো আমি নিয়ে আসলাম, কারণ আমি কাজ তো কাউকে জমা দিব না, যার কারণে আমার এগুলো থাক। এই যে তো এইরকম আমরা হচ্ছে যে গ্রেডিয়েন্টটা আমরা নিজেরা তৈরি করব। তো আমি কি কি কাজ করছি সেটা আমি একটু রেখে দেই এখানে, এই যে এটা রেখে দেই। এটাকে আমি লক করে দেই, একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। তো এই গ্রেডিয়েন্টটা এখানে থাক, আমরা এখানে ওই যে গ্রেডিয়েন্ট দিতে পারি। এটাকে আমরা গ্রুপ করে দেই, এটাকেও আমরা গ্রুপ করে দেই। আমাদের যদি কোথাও অনেকগুলো লেয়ার থাকে, অবশ্যই সেখানে আমরা গ্রুপ করব, কারণ পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন দেখা যাবে যে আমাদের লেয়ারগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বা আমরা যখন এই যে ধরেন যে এটা আমার গ্রুপ করা আছে, আনগ্রুপ করলাম, এখন আমি এটা টেনে নিয়ে গেলাম, এটা কিন্তু আমাদের শেপটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো যার কারণে আমরা গ্রুপ করে কোনো কাজ করব, তাহলে এই যে আমাদের এটাকে নিয়ে যাইতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, নিয়ে আসলাম। তো এইখানে আমি আরেকটা কাজ দেখাই, সেটা হলো এইটাতে আমি কাজ দেখাবো। তো আমি আমার আর্টবোর্ডটাকে একটু জুম করে নিচ্ছি, ঠিক আছে। তো এটাতে দেখেন এটাতে কি হয়েছে যে এই শেপটা, এই শেপের এই কালারটা এইখানে আছে আর এই কালারটা বাহিরে চলে আসছে। তো এইটা আমরা কিন্তু রিভার্স করে ঠিক করতে পারি, তাই না। এই যে রিভার্স করলাম, ঠিক হয়ে গেল। আবার এটাতে দেখেন, এটাতে কি হয়েছে, এইটাতে আমাদের এই পাতার এই পাশে চলে আসছে। তো আমরা এইখানে নিয়ে আসবো কিভাবে। তো এইটাতে আমরা দেখি, আমরা একটু কোনো কোণ ইউজ করে দেখি যে এটাতে কোনো পরিবর্তন হয়। দেখেন 45 ডিগ্রি দেওয়াতে কিন্তু আমাদের এটা কিন্তু নিচে চলে আসছে, কিন্তু এটা কর্নার ভাবে আসছে, ঠিক আছে 45 ডিগ্রি দেওয়াতে। তো আমরা যদি 90 ডিগ্রি দেই তাহলে কি হয়, 90, এই দেখেন 90 ডিগ্রি দেওয়াতে কিন্তু আমাদের একদম ঠিকঠাক ভাবে আসছে। এটা যেভাবে আছে, এটা যেভাবে আছে, মানে তিনটা কিন্তু সেম সেম উপায়ে আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এই কালারটা আর একটু এদিকে থাক। তাহলে আমরা কি করব, তাহলে এই যে এখানে যে আমাদের গ্রেডিয়েন্টটা টুলস আছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা অপশন আসতেছে। তারপরে এটাকে আমরা চাইলে দেখেন এখানে এই যে ঘোরানোরও অপশন আছে, যে আমরা চাইলে এটা যে আমাদের কর্নার হয়ে আসছিল, এটা কিন্তু আমরা চাইলে কর্নার করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা আরো কি করতে পারি, এটা যদি আমরা এই যে এইখানে এই গোল পয়েন্টে মাউসটা ক্লিক করে এটা যদি এই যে
টেনে ধরি তাহলে দেখেন এটা সামনের দিকে চলে আসছে, কালারটা আর একটু হালকা হয়েছে। তো তারপরে আরো আমরা কি করব, Ctrl Z দিলাম, তারপরে এই যে এইটা তো এখানেও আমরা চাইলে এই যে এগুলো একটু কম বেশি করতে পারি। তারপরে এটা আমরা এই যে এটা টেনে আমরা বড় করতে পারি। তো এইখানে আমরা এরকম যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এই যে এটা ক্লিক করে এরকম সরানামা করে আমাদের এই যে এই দেখেন উপরের ব্ল্যাকটা মানে একটু এই যে এই কালারটা কিন্তু আরো নিচের দিকে নেমে আসছে। তো আমরা এটাতে ওই একই কাজ করতে পারি, এটা সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে পারি। তো এটাকে আমরা আরেকটু এদিক না পিছনের দিকে নামাই দিই, এই যে দেখেন এটা চলে আসছে। আবার এইটাতেও আমরা একই কাজ করতে পারি, এই যে এটা আমরা একটু এদিকে সরাই দেই, এই যে বেশি চলে আসছে, এই যে সামান্য সরাই দিই। তো এই দেখেন এটা কিন্তু আমাদের একদম মানে একটা শেপ যেরকম আছে ও পরবর্তী শেপ কিন্তু ঠিক একই রকমই আছে। দেখেন এখানে দেখেন পাতাটা কিন্তু এখন অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। তো এইটাকে আমরা একটু কপি ট্রান্সফার করে রিফ্লেক্ট করি, এটা রিফ্লেক্ট করে কপি করে নিই। তো এটাকে আমি যদি এখানে একটু বসাই, দেখেন এটা এরকম শেপটা তৈরি হয়েছে, ঠিক আছে। দেখেন এটা একদম মনে হচ্ছে একটা 3D শেপ, আমাদের 3D ফুলের মতো মনে হচ্ছে, ঠিক আছে। তো এরকম তো এখানে আমরা আর একটু কাজ করি, এখানে আমরা ছোট্ট করে একটা হোয়াইট শেপ, ওইটা তো অন্য শেপ আসছে। তো আমরা এটাতে আমরা এই যে এটা রেডিয়াল করে দিব, ঠিক আছে। এই যে রেডিয়াল করে দিলাম, তাহলে আমাদের কাজটা এরকম হয়েছে। তো আপনাদের ক্লাস